ভগবান শিবের গল্প। ভগবান শিব, যিনি মহাদেব নামেও পরিচিত, হিন্দু ধর্মের ত্রিদেবের একজন। ব্রহ্মা সৃষ্টি করেন, বিষ্ণু পালন করেন, আর শিব করেন ধ্বংস। তবে এই ধ্বংসের জন্য নয়, বরং নতুন সৃষ্টির সূচনার জন্য। তার জীবন ও কাহিনীগুলি একাধারে গম্ভীর, রহস্যময় এবং শিক্ষামূলক। চলুন শুনি মহাদেবের কিছু জনপ্রিয় ও প্রাচীন কাহিনী। 1. আর্ধনারীশ্বরের কাহিনী। ভগবান শিব ও দেবী পার্বতী একসাথে আর্ধনারীশ্বর রূপে পরিণত হন, যেখানে শরীরের এক পাশ শিব এবং অন্য পাশ পার্বতী। এই রূপ মানব জাতিকে বোঝায় যে নারী ও পুরুষ একে অপরের পরিপূরক। 2. গঙ্গা অবতরণ। স্বর্গ থেকে পৃথিবীতে গঙ্গা নদী নামার সময় তার প্রবল স্রোত ধ্বংস করে দিত পৃথিবীকে। তখন শিব তার জটাজুটিতে গঙ্গাকে ধারণ করেন। তার চুলের মাঝে গঙ্গা স্নিগ্ধ হয়ে ধীরে ধীরে পৃথিবীতে প্রবাহিত হয়। 3. সমুদ্র মন্থন ও কালকূট বিষ। দেবতা ও অসুর যখন সমুদ্র মন্থন করেন অমৃত লাভের আশায়, তখন প্রথমে উঠে আসে ভয়ঙ্কর কালকূট বিষ। সেই বিষ সৃষ্টিকে ধ্বংস করে দিতে পারত। তখন শিব সেই বিষ পান করে নিজের কণ্ঠে ধরে রাখেন, ফলে তার কণ্ঠ নীল হয়ে যায়, তাই তার নাম হয় নীলকণ্ঠ। 4. গণেশের জন্ম ও শিবের ক্রোধ। পার্বতী নিজের ঘরের রক্ষার জন্য নিজের মাটি ও গন্ধ থেকে গণেশকে সৃষ্টি করেন। শিব না চিনে তাকে বাধা দেয়ায় রেগে গিয়ে গণেশের মাথা কেটে ফেলেন। পরে পার্বতীর অনুরোধে শিব একটা হাতির মাথা বসিয়ে গণেশকে পুনরুজ্জীবিত করেন। 5. বীরভদ্র ও দক্ষ যজ্ঞ। দেবী সতীর পিতা দক্ষ শিবকে অপমান করেন এবং যজ্ঞে আমন্ত্রণ না জানান। সতী সেই অপমানে আগুনে ঝাঁপ দেন। তখন শিব ক্রোধে বীরভদ্র নামে এক ভয়ঙ্কর রূপ সৃষ্টি করে দক্ষের যজ্ঞ ধ্বংস করেন। এই গল্প সম্মান ও ভালোবাসার গভীরতা বোঝায়। 6. শিব তাণ্ডব নৃত্য। যখন শিব রাগান্বিত বা আনন্দিত হন, তিনি তাণ্ডব নৃত্য করেন। এটি সৃষ্টি, সংহার ও পুনর্জন্মের চক্রকে প্রতিফলিত করে। শিবের নৃত্য হল প্রকৃতির ছন্দময় গতির প্রতীক। 7. পার্বতীর তপস্যা ও বিবাহ। শিব যোগী, সংসার ত্যাগী, ধ্যানস্থ। পার্বতী জন্ম নেন সতীর পুনর্জন্ম হিসেবে এবং বহু বছর তপস্যা করেন শিবকে স্বামী রূপে পাওয়ার জন্য। অবশেষে শিব তার প্রেমে সাড়া দেন এবং তাদের বিয়ে হয় মহা উৎসবের মধ্য দিয়ে। 8. শিবলিঙ্গের মাহাত্ম্য। শিবকে পাথর বা ধাতুর তৈরি লিঙ্গ রূপে পূজা করা হয়। এটি শক্তি ও সৃষ্টি শক্তির প্রতীক। শিবলিঙ্গ পূজা মানুষের মধ্যে আধ্যাত্মিক শক্তির উন্মেষ ঘটায়। 9. শিব ও ভক্তির প্রতিদান। শিবকে বলা হয় আশুতোষ।
যিনি খুব সহজেই সন্তুষ্ট হন। অগণিত কাহিনীতে দেখা যায় নির্জীব ভক্ত, পশু, অসুর সকলেই তার ভক্তি দিলে আশীর্বাদ পান। যেমন ভক্তি দিয়ে বানাসুর বা ভগৎ মার্কেন্ডেয় জীবনে আশীর্বাদ পেয়েছিলেন। 10. কেদারনাথ ও বারানাথের কাহিনী। পৃথিবীর অনেক স্থানে শিবের পবিত্র মন্দির আছে। কেদারনাথ, বারানাথ, সোমনাথ এগুলো জ্যোতির্লিঙ্গ নামে খ্যাত। এই মন্দিরগুলি শুধু ধর্মীয় নয়, আধ্যাত্মিক শান্তির উৎস। উপসংহার: ভগবান শিব শুধুই ধ্বংসের দেবতা নন, তিনি ধ্যান, ধৈর্য, শক্তি, প্রেম ও করুণারও প্রতীক। তার কাহিনীগুলি আমাদের শেখায় আত্মনিয়ন্ত্রণ, প্রেমের গভীরতা, আত্মত্যাগ এবং আধ্যাত্মিক জাগরণের গুরুত্ব। এই ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। হে প্রভু মহেশ্বর, সবাইয়ের মঙ্গল করুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার। শিবের গল্প কবিতা আকারে। ওম নমঃ শিবায়। শান্ত রূপধারী ত্রিনয়ন স্বামী করুণা বিশাল। গঙ্গা বহে চূড়ায়, চন্দ্র করে ঝলক, বিষ পান করিয়া করিলেন শুক্ল। ত্রিশূল হাতে, বাঘছালা বসন, নন্দী পাশে করে ভক্তি লক্ষণ। কালো রাত্রি তুফান যেথায় থামে ধীরে, সে যে মহাদেব বসে কল্পতীরে। নম নম শম্ভু, আশিস দাও প্রাণে, মুক্তি ও শান্তি থাকুক এই কবিতায়। ওম নমঃ শিবায়, হৃদয়ে রাখি নাম, শিবের কৃপাতে কাটে সব ঘন ঘাম।